জয় যিশু, হালেলুয়া। আবার আরেকটিবার ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে প্রার্থনাতে উপস্থিত করেছেন। ঈশ্বর আজ আমাদের একটি সুন্দর সকাল দিয়েছেন, সুন্দর দিন দিয়েছেন, আমাদের জীবিত রেখেছেন এই সুন্দর দিনটা দেখার জন্য। যে আমরা এই সুন্দর দিনটা আজকে আমরা দেখতে পেয়েছি, তো ঈশ্বরকে আমরা কোটি কোটি ধন্যবাদ দেবো। যেই সুন্দর দিন, যে কত সন্তানরা এই সুন্দর দিন দেখতে পায় না। ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, প্রশংসা করব। তিনি আমাদের আশীর্বাদ করেছেন, অনুগ্রহ প্রদান করেছেন, আমাদের ভালোবেসেছেন, প্রেম করেছেন। সকল সন্তানকে তিনি কাছে রেখেছেন, তার ডানার ভিতরে ছায়া করে সকল সন্তানকে রেখেছেন। তো আজকে এই সকালের দিন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। ঈশ্বর সদা সর্বদা জীবিত এবং যুগ পর্যায়ে যুগে যুগে তিনি জীবিত থাকবেন এবং বাক্য জীবন্ত। এই বাক্য আমরা জীবন্ত বাক্য খেয়ে আমাদের হৃদয়কে আমরা ভরাতে পারি। প্রভু সেই আশীর্বাদ প্রত্যেকটা সন্তানকে করুক। প্রত্যেকটা সন্তান এই জীবন্ত বাক্য তারা বুঝতে পারে, জীবন্ত খাদ্য তারা খেতে পারে সুন্দর দিনে। তা আসুন আমরা ঈশ্বরের কাছে, যে আমাদের ঈশ্বর এত আশীর্বাদ করেছেন, এই সুন্দর দিন দেখার জন্য আমাদেরকে সাহায্য করেছেন, বাঁচিয়ে রেখেছেন। ঈশ্বরের কাছে আমরা নত জানু হয়ে আমরা প্রার্থনা করব। প্রার্থনা করার আগে আপনাদেরকে জানাই যে এই চ্যানেলে যে আপনারা প্রার্থনা শুনছেন, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের জন্য আমরা প্রার্থনা করব। তো আসুন হালেলুয়া প্রার্থনা করি। আর একটা বাক্য পড়ব বাইবেলের গীত সংহিতা 63 অধ্যায় 1 পদ থেকে। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। শুষ্ক ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে, এই রূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য। কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। আমার ওষ্ঠধর তোমার প্রশংসা করিবে এবং আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মজ্জাতে হয়। আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে। আমি শয্যায় উপরে যখন তোমাকে শয়ন করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ। তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব। আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী। তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। কিন্তু উহারা বিনা স্বার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য এখানে দায়ীদের সঙ্গীতে বলছে, হে ঈশ্বর, আমি তোমার, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করব। সকল সন্তানরা আমরা ঈশ্বরের সযত্নে আমরা অন্বেষণ করি, ঈশ্বরের কাছে আমরা যাঞ্ছা করি, প্রার্থনা করি, দ্বারে আঘাত করি। আমরা যখন এক মন এক আত্মা হয়ে ঈশ্বরের দ্বারে আমরা আঘাত করব, আমরা অন্বেষণ করব, ঈশ্বরের কাছে যাঞ্ছা করব, তো ঈশ্বর আমাদের সেই প্রার্থনা সদা সর্বদা শুনে থাকেন। আমাদের মাংস, আমাদের হৃদয় ঈশ্বরের জন্য আমাদের পিপাসিত হয়ে থাকে, লালায়িত হয়ে থাকে, যে আমরা যে ঈশ্বরের সেই বাক্যকে আমরা খেতে পারি, ঈশ্বরের বাক্যকে আমরা জানতে পারি, বুঝতে পারি, ঈশ্বরের যে মহৎ মহৎ কার্যগুলোকে আমরা জানতে পারি, বুঝতে পারি, আমরা স্মরণ করতে পারি। আমরা যখন অসুস্থতার মধ্যে থাকি, ঈশ্বর তখনই আমাদেরকে সুস্থ করেন। তখন আমরা ঈশ্বরের কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে পারি। যা কিছু সমস্যার মধ্যে আমরা পড়ি না কেন, তখন ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করব, ঈশ্বরই আমাদেরকে রক্ষা করবেন। যারা মানুষে অন্বেষণ করে আমাদের নানা রকম ক্ষতি করার জন্য, তো তারা বিনা স্বার্থে তারা বিনাশ হয়ে যাবে। তো ঈশ্বরের কাছে যারা থাকে, ঈশ্বরের প্রশংসা যারা করে, যে সন্তানরা প্রার্থনা করে, ঈশ্বর তাদের সঙ্গে সদা সর্বদা রাখে।
সর্বশক্তিমান ঈশ্বর কাজে যেতে আসতে সংসারকে, শরীরকে, মনকে, আত্মাকে ঈশ্বর রক্ষা করেন। ঈশ্বর আমাদের স্বয়ং ঈশ্বর, জীবিত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। তিনি আমাদের আশীর্বাদ করেছেন, অনুগ্রহ প্রদান করেছেন, আমাদের প্রেম করেছেন, আমাদের ভালোবেসেছেন, আমাদের মনোনীত করে ঈশ্বর আমাদের কাছে রেখেছে, যে ঈশ্বরে আমরা প্রশংসা করতে পারি, আনন্দ করতে পারি। আমরা ঈশ্বরেতে আমরা সকল সন্তানকেও সেই আনন্দ দিতে পারি, আমরা ভালোবাসতে পারি, তাদের সুসমাচার তাদেরকে বলতে পারি। তো ঈশ্বর সন্তানরা, প্রত্যেকটা সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করবেন। সর্বশক্তিমান ঈশ্বর তিনি দয়াশীল, তিনি স্নেহশীল, কৃপাময় ঈশ্বর। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, যে কোনো খারাপ বিষয় যা হোক না তা থেকে ঈশ্বর আমাদের রক্ষা করবেন, সকল সন্তানকে রক্ষা করবেন, ছোট ছোট সন্তানদের রক্ষা করবেন, আদমিকদের কাজে কর্মের মধ্যে, বিজনেসের মধ্যে ঈশ্বর রক্ষা করবেন। সেই জায়গায় প্রভু আশীর্বাদ ঢেলে দেবেন, বিজনেসের জায়গায় আশীর্বাদ ঢেলে দেবেন, প্রভুর পবিত্র হস্ত সেই জায়গায় টাচ করবেন। হালেলুয়া। আমরা সদা সর্বদা যেন এক মন, এক আত্মা হয়ে, এক হৃদয় হয়ে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। প্রার্থনার দ্বারা আমরা সমস্ত কিছু সমস্যার সমাধান পেতে পারি, আমরা শান্তি পাই, আনন্দ পাই ঈশ্বরের কাছে। সর্বশক্তিমান, যা কিছু আমরা অন্যায় পাপ করি না কেন, আমরা প্রভুরই বিরুদ্ধে অন্যায় পাপ আমরা করে থাকি। তো আমাদের যখন অন্যায় পাপ আমরা বুঝতে পারি, তো ঈশ্বরের কাছে আমরা সদা সর্বদা নত জানু হয়ে প্রার্থনা করি। সেই প্রার্থনার দ্বারা ঈশ্বর আমাদের সেই পাপ থেকে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের নতুন জীবন দেবেন, নতুন বুদ্ধি দেবেন, সোজা পথে চলার আমাদেরকে রাস্তা দেখাবেন। প্রভুর সামনে আমরা পিছনে 2024-এর মধ্যে সমস্ত সন্তানদের, যা 2023-এর মধ্যে সম্ভব হয়নি, 2024-এর প্রত্যেকটা সন্তানকে ঈশ্বর আশীর্বাদ প্রদান করবেন। যা সমস্যার মধ্যে আছে, সমস্যা থেকে সমাধান করবেন। যারা রোগের মধ্যে ভুগছেন, তো ঈশ্বর তাদেরকেও রোগ থেকে মুক্ত করবেন। যারা যা কিছু বিজনেসের জন্য তারা পাচ্ছে না, যাচ্ছে ফিরে আসছে, সেই বিজনেসকেও তাদের ঈশ্বর সফল করে দেবেন। যারা প্রভু গো রোগ নাড়ার মধ্যে ভুগছে, যারা প্রভু তোমাকে ডাকতে পারছে না প্রভু গো, তাদের হৃদয়ে প্রভু সেই তোমার কথা দাও প্রভু, তোমার বাক্য দাও, তারা তোমাকে বুঝতে পারে প্রভু, তোমারই আরাধনা করতে পারে, তোমাকে বিশ্বাস করে তারা সুস্থ হতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ করো। আর প্রভু তোমাকে বুঝে, তোমার রাজ্যকে বুঝে তারা রাজ্যের কার্য করতে পারে প্রভু, তুমি সেই আশীর্বাদ প্রদান করো তাদেরকে প্রভু গো। জীবন্ত ঈশ্বর তুমি, সর্বশক্তিমান ঈশ্বর তুমি, স্বর্গের দ্বার তুমি, স্বর্গমত্ত পাতালের অধিপতি তুমি, অব্রাহামের ঈশ্বর, জাকবের ঈশ্বর, দাউদের ঈশ্বর তুমি প্রভু গো। সর্বশক্তিমান পিতা, সেই বংশধর, তোমাকে যারা বিশ্বাস করে সেই বংশধর তারা প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ তাদের প্রতি ঢেলে দাও পিতা গো। তোমাকে যারা বিশ্বাস করে প্রভু, তাদেরকে তুমি কোনো দিন লজ্জিত হতে দিও না প্রভু গো। সদা সর্বদা তুমি তাদের আশীর্বাদ করো। যে কোনো প্রবলেম থেকে প্রভু গো তুমি আশীর্বাদ করো পিতা গো। তারা সারা দিনে রাতে প্রভু গো, চলতে বলতে, শুতে বসতে প্রভু গো, সদা সর্বদা তোমাকে স্মরণ করতে পারে প্রভু গো। তোমাকে সামনে রেখে প্রভু গো তারা সমস্ত কিছু কাজকর্ম করতে পারে। তাদের সংসার থেকে, ভাণ্ডার কারবার কার্য থেকে, স্ত্রী সন্তান থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে প্রভু গো, তোমাকে সামনে রেখে প্রভু তারা সমস্ত কিছু কাজ করতে পারে প্রভু। তুমি তাদের সেই আশীর্বাদ করো, প্রত্যেকটা বিশ্বাসে আশীর্বাদ করো, তোমার সন্তানদিকে আশীর্বাদ করো, রক্ষা করো প্রভু গো। ছোট ছোট সন্তানদের লেখাপড়াতে তুমি আশীর্বাদ করো যিশুর নামে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। সুন্দর সকালে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করলে পিতা গো। তারা যে কোনো জায়গায় যাচ্ছে প্রভু, তুমি তাদেরও আশীর্বাদ করলে, যেতে আসতে আশীর্বাদ করলে, তাদের পরিবারকেও তোমার পবিত্র হস্তে দিই পিতা। তুমি সব আশীর্বাদ করো। বুদ্ধিহীন সন্তানদের তুমি বুদ্ধি দাও পিতা, চালাও প্রভু যিশুর নামে। হালেলুয়া। প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি প্রার্থনা শুনলে ধন্যবাদ। এ প্রার্থনা ইম্মানুয়েল যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।